নমস্কার অ্যান্ড আই ওয়েলকাম টু ন্যাশনাল অ্যাফেয়ার্স। আমি উৎপল। আজকে তোমাদের সামনে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। তবে টপিকটাতে যাওয়ার আগে তোমাদের কাছে জিজ্ঞেস করবো একটা কোশ্চেনটা হলো, রিসেন্টলি হু হ্যাজ লঞ্চেস ইপি স্যাটেলাইট। আচ্ছা, ইপি স্যাটেলাইটটা কি এটা আমি তোমাদেরকে ভিডিও শেষে বলেই দেবো। তবে এখন তোমরা যতটুকু জানো সেই হিসাবে কমেন্ট সেকশনের উত্তরটা করো। আমি চেষ্টা করব এর উত্তরটা ভিডিওর শেষে যেমনটা তোমাদের বললাম দিয়ে দেবো। তো আজকে যে টপিক সেটা হলো CREA রিপোর্ট, ক্রিয়া রিপোর্ট আমরা এই জন্যই বলি কারণ এই রিপোর্ট অনুযায়ী অনেক কিছু মানে পাগল ব্যাপার চলে আসে। আগেই তোমাদেরকে বলে রাখি যে CREA মানে হলো সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার। লেট মি সে ইট অ্যাগেন, সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার। প্রতি বছরই এই রিপোর্টটা পেশ করা হয়, তবে এবছরের রিপোর্টটা দেখে আমার নিজেরই মাথা ঘুরে গেছে। এই রিপোর্ট পেশ করা হয় ভারতবর্ষের কোন শহরের বায়ু কতটা ক্লিন বা শুদ্ধ সেটার উপরে, অর্থাৎ PM10 রিপোর্ট পেশ করে। এবার তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো, স্যার PM10 কি জিনিস? আবার PM10 কথার অর্থ হলো পার্টিকুলেটেড ম্যাটার, মানে বায়ুতে কত পরিমাণ পার্টিকুলেটেড ম্যাটারগুলো আছে সেগুলোকে ডিসাইড করে। এবং এই যে PM10, এই PM10 রিপোর্ট অনুযায়ী ভারতের সবথেকে দূষিত শহর হয়ে গেল কিন্তু মেঘালয়ের বার্নিঘাট, এবং সেকেন্ড পজিশনে হচ্ছে বিহারের বেগুসরাই। তৃতীয় স্থান যে শহরটা পেয়েছে সেটা হলো গ্রেটার নয়ডা। এবং এর সাথে সাথে যে কোন শহর কতটা স্বচ্ছ সেই রিপোর্টটাও কিন্তু প্রকাশ করা হয়েছে। স্বচ্ছ শহরের তালিকায় ভারতের প্রথম স্থানে রয়েছে কিন্তু আসামের শিলচর। আমি এই রিপোর্টটাকে অ্যাকচুয়ালি পাগল রিপোর্ট এই জন্য বলেছিলাম যে আমি তো অ্যাকচুয়ালি মেঘালয়টা খুব ভালো করে নোটিস করেছি এবং জানি। তো মেঘালয়ের যে সৌন্দর্য এবং এত গ্রিনারি ওখানে, তা সত্ত্বেও মেঘালয়ের যে বার্নিঘাট সেটা কি করে প্রদূষিত মানে দূষণযুক্ত শহর হয়ে গেল সেটা নিয়ে আমি অবাক হয়ে গেছি। তো যাই হোক, এবার আমরা চলে যাবো আমাদের কোশ্চেনটা ছিল রিসেন্টলি হু হ্যাজ লঞ্চেস ইপি স্যাটেলাইট। অ্যাকচুয়ালি ইপি কথার অর্থ হলো আইস্টিন প্রোব। এই আইস্টিন প্রোব স্যাটেলাইটটা লঞ্চ করলো চীনের যে লং মার্চ 2C রকেট, এটা দিয়ে কিন্তু এই স্যাটেলাইটটাকে লঞ্চ করা হয়েছে। তো এই ছিল আজকে আমাদের টপিক। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। সামনে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসে আমি আবার হাজির হব। সো ততক্ষণ পর্যন্ত বাই।